হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের চতুর্থ অধ্যায় বর্জ্য পদার্থ অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে, আজকে সেখান থেকে আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। তো চলো কি প্রশ্ন এখানে হবে দেখে নাও। প্রথমে তোমাদের সামনে আমি তুলে ধরছি বড় প্রশ্ন। উদাহরণ সহ বজ্রের শ্রেণীবিভাগ করো। ঠিক আছে, যে সমস্ত বর্জ্যগুলো রয়েছে তার শ্রেণীবিভাগ তোমাদের কিন্তু করতে হবে। এটা তোমাদের বড় প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের টেক্সট বুক থেকেও এটা উত্তর দেখতে পারো বা এখান থেকেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয় করবে। ঠিক আছে, দেখে নিলে পুরো উত্তর দেখে নাও। এখানে পুরো ডিটেলস উত্তরটা দেওয়া রয়েছে বলে অনেকটা বড় লাগছে, কিন্তু তোমাদের আমি একটা কথাই বলবো, পয়েন্ট যেগুলো রয়েছে সেই পয়েন্ট তোমাদের কিন্তু দেখে দেখে লিখতে হবে, অর্থাৎ পয়েন্টগুলো বাদ দিলে চলবে না। পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, এটা বর্জ্য উচ্চারণ হবে, আমি বজ্র করছি। পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও পুরো উত্তর। ঠিক আছে, আমি চেষ্টা করছি তোমাদের সামনে পুরো উত্তরটা তুলে ধরতে, যাতে করে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখান থেকেই দেখতে পারো, যাদের বই নেই। ঠিক আছে, আর আমি বলবো এগুলো তোমাদের টেক্সট বুক থেকে অ্যান্সারটা করতে, সেখানেও কিন্তু ডিটেলসে উত্তরটা পেয়ে যায়। এরপরে প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো, অথবা বর্জ্য ব্যবস্থাপনা করা কেন প্রয়োজন তার যুক্তি সহকারে লেখো। দেখে নাও ভালো করে, এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ। বর্জ্য ব্যবস্থাপনায় ফোরার বলতে কি বোঝো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ফোরারটা কিন্তু তোমাদের প্রত্যেকে করতে হবে, এটা কিন্তু পরীক্ষাতে আসবে। ঠিক আছে, এই ফোরারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বড় প্রশ্নের জন্য খুব ভালো করে এটা কিন্তু করতে হবে তোমাদের। ওকে, আমি তোমাদের সামনে পুরো উত্তরটা তুলে ধরলাম, দেখে না পুরোটা। ঠিক আছে, যদি মনে করো কোন টেক্সট বুক থেকে করতে পারো। ফোরারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রাবার বা পরিষ্করণ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। এর পুরো উত্তর ব্র্যাকেট দেওয়া রয়েছে, এই পর্যন্তই করবে। বর্জ্য পদার্থ ভস্মীভূতকরণ বলতে কি বোঝো? এটাও করবে, দেখে নাও পুরো উত্তর। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো, করবে, ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও পুরো উত্তর। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। পয়েন্ট ধরে ধরে যেভাবে রয়েছে সেইভাবে লেখার চেষ্টা করবে। অনেকে আমায় কমেন্টে চেয়েছিলে এই অধ্যায়ের প্রশ্নগুলো দেখিয়ে দিতে, তো দেখে নাও কি প্রশ্ন হবে। তোমরা কিন্তু খাতা এগুলো নোট করে রাখবে যে কি প্রশ্ন এখান থেকে আমি দিচ্ছি। জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য, করবে। বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য, করবে। জৈব ভঙ্গুর বা জীব বিশ্লেষ্য বর্জ্য পদার্থ কি? টিকার জন্য ইম্পর্টেন্ট, করবে। তারপরেটা দেখে নাও, জৈব অভঙ্গুর বর্জ্য বা জীব অবিশ্লেষ্য বর্জ্য কি? দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপর তেজস্ক্রিয় বর্জ্য কি কি? করবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যতটা পারছি, দেখে নিও। বিপজ্জনক বর্জ্য কি? দেখে নাও, করবে। বৈদ্যুতিন বর্জ্য অথবা ই ওয়েস্ট বা ই বর্জ্য কি? করবে, দেখে নাও পুরো উত্তর। ফ্লাই অ্যাশ কি? করবে, দেখে নাও পুরো উত্তর। পাইরোলিসিস কি? কম্পোস্টিং কি? ঠিক আছে, ভার্মি কম্পোস্টিং বলতে কি বোঝো? দেখে নাও পুরো উত্তর। ভার্মি কম্পোস্টিং এর পুরো উত্তরটা দেখে নাও। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ইউট্রোফিকেশন কি? করবে, ঠিক আছে। গঙ্গা অ্যাকশন প্ল্যান বা জিএপি কি? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। সি এবং ডি ওয়েস্ট বলতে কি বোঝো? বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে, অথবা ল্যান্ডফিল কি, অথবা স্যানিটারি ল্যান্ডফিল বলতে কি বোঝো? বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? করবে। এরপর এখানে 1 নম্বর প্রশ্ন, এটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কোনটি হবে? উত্তর দেখে নাও, ইনজেকশন সিরিঞ্জ। ঠিক আছে, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় কি? স্ক্রাবার। বর্জ্য ব্যবস্থাপনায় গোবর সার তৈরি হয় কম্পোস্টিং পদ্ধতিতে। মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশয়। ল্যান্ডফিল থেকে উৎপন্ন হয় মিথেন গ্যাস। ফ্লাই অ্যাশ কি? ফ্লাই অ্যাশ হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু উৎপন্ন হয় ফ্লাই অ্যাশ। ঠিক আছে, তারপর বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি হলো বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণগত হ্রাস, সবগুলি। ঠিক আছে, উত্তর হবে কিন্তু সবগুলি। তরল বর্জ্য শোধনের বা অপসারণের উপযুক্ত পদ্ধতি হলো নিষ্কাশন। একটি পুনর্নবীকরণযোগ্য বর্জ্য কি হবে? ফ্লাই অ্যাশ। ঠিক আছে, ক্লিন সিটি পরিকল্পনাটি প্রথম পরিলক্ষিত হয় কবে, কোথায়? দিল্লিতে। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন ফ্লাই অ্যাশ থেকে তৈরি হয় ইট। ওকে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি কি হবে? ডাম্পিং। কি হবে? ডাম্পিং।
গৃহস্থালী বা শিল্পজাত বিষাক্ত বর্জ্যের নিয়ন্ত্রণের অধুনা কৌশল হলো কি? অধুনা কৌশল হলো সবুজ রসায়ন। ঠিক আছে, সবুজ রসায়ন। ই ওয়েস্টের পরিমাণ ভারতে সবচেয়ে বেশি কোথায়? মুম্বাইতে। একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থ হলো মিথানল। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? উত্তর দেখে নাও, জৈব অভঙ্গ। কোন ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়? প্রত্যেকেই জানো, আর্সেনিকের প্রভাবে। দুটি ই বর্জ্যের উদাহরণ দাও। উত্তর, অকেজো কম্পিউটার ও ভাঙা মোবাইল ফোন। ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে কি বলে, বা ভৌম জলদূষণ ঘটায় তাকে কি বলে? উত্তর দেখে নাও, লিচেট। দুটি বিষাক্ত জৈব পদার্থের নাম লেখো। ডিডিটি ডাইঅক্সিন। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। উত্তর দেখে নাও, ইউরেনিয়াম। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রথম পর্যায়ে গৃহীত পদ্ধতির নাম কি? উত্তর, বর্জ্য পৃথকীকরণ। গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? উত্তর, নিম্ন প্রবাহে। বিওডিও WHO পুরো নাম পরীক্ষাতে কিন্তু ইম্পর্টেন্ট আছে, দেখে নাও। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করবে। একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ কি হবে? দেখো, জৈব ভঙ্গুরের ক্ষেত্রে উত্তর হবে ধানের তুষ। ঠিক আছে। ইনসিনারেশন ও পাইরোলিসিস পদ্ধতিকে একত্রে কি বলে? উত্তর হচ্ছে তাপীয় শোধন। জিএপি কথাটির পুরো নাম কি? একটু আগেই তোমাদের আমি বললাম। উত্তর হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। এগুলো সব কিন্তু ভালো করে কিন্তু পড়তে হবে তোমাদের। ঠিক আছে, শর্ট কোশ্চেন কিন্তু এর মধ্যে আসবে। তারপর দেখো, নির্মাণ ক্ষেত্র থেকে নির্গত বর্জ্যকে কি বর্জ্য বলে? উত্তর, সিওডি বর্জ্য। তারপর বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই ওয়েস্ট বর্জ্য, অথবা ইলেকট্রনিক্স বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। 3R কথা পুরো অর্থ হলো রিডিউস, রিসাইকেল আর কি রিইউজ। দেখতে পাচ্ছ, কোন দূষণের ফলে জাপানের মিনামাটা অসুখে সংক্রমিত হয়ে প্রাণহানি হয়েছিল? পারদ দূষণের ফলে। মনে রাখবে। ড্যাশ কাগজ শিল্পের এক প্রকার বর্জ্য। উত্তর হচ্ছে সেলুলোজ। সেলুলোজ কিন্তু কাগজ শিল্পে ব্যবহার করা হয়। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় জুন মাসের কোন তারিখে? 5 তারিখ, অর্থাৎ 5ই জুন। যে সকল বর্জ্য বিজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে কি বলে? তাকে বলা হয় জীব বিশ্লেষ্য বর্জ্য। শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ল্যান্ডফিল বলে। ডিটিটির পুরো নাম কি? মনে রাখবে, ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ঠিক আছে। বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের কাগজ। উত্তর হচ্ছে পুনঃচক্রী কাগজ। ঠিক আছে। ভারতের কঠিন বর্জ্য পরিচালনা আইন কত সালে হয়? উত্তর দেখবে 2016 সালে। 4R এর পুরো নামটা কিন্তু পরীক্ষাতে আসে, রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং রিফিউজ। ঠিক আছে। চিনি শিল্পের বর্জ্য পদার্থকে কি বলে? বলা হয় ব্যাগাসি। বর্জ্য পদার্থের পচনের ফলে উৎপন্ন গ্যাসকে কি বলে? বলে ল্যান্ডফিল গ্যাস। যে কটা প্রশ্ন এখানে হাইলাইট করা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। অতি উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের অনুপস্থিতিতে বজ্র পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলে? পাইরোলিসিস। ঠিক আছে। একটু আগে আমরা পড়লাম পাইরোলিসিস বড় প্রশ্নের ক্ষেত্রে, সেটা পড়লেও কিন্তু উত্তর তোমরা দিতে পারবে। ক্রোমিয়াম। ক্রোমিয়াম নামক বর্জ্য পদার্থের প্রভাবে মানবদেহের ড্যাশ ও ড্যাশের রোগের সৃষ্টি হয়। কি রোগ? ক্যান্সার ও চর্মরোগের সৃষ্টি হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ উত্তর। তারপর কম্পোস্টিং পদ্ধতিতে যে গর্তের মধ্যে বর্জ্যগুলো জমা করা হয় তাকে কি বলা হয়? ম্যানিওর পিট বলা হয়। কি বলা হয়? ম্যানিওর পিট। মনে রাখবে। তারপর যে বর্জ্য মাটিতে মেশে না তাকে কি বর্জ্য বলা হয়? জীব অবিশ্লেষ্য বর্জ্য বলা হয়। ঠিক আছে। বর্জ্য কাঁচ ড্যাশের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। অ্যাসফল্ট। মনে রাখবে, বর্জ্য কাঁচ অ্যাসফল্টের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। তো তোমরা 1 নম্বরে যেগুলো দেখলে সেগুলোই করবে, যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি সেগুলি ভালো করে পড়বে। ঠিক আছে, বুঝতে পারলে? তো তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে এই হলো ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন যেগুলো তোমাদের সামনে আমি দিলাম। সেগুলো ভালো করে প্রত্যেকেই পাওয়া মাত্রই পড়ে ফেলো। এর মধ্যেই কমন পাবে, এটুকু বলতে পারি। ঠিক আছে। তো আজকের এই প্রশ্ন উত্তর পর্ব আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।